আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা ডিফারেনশিয়াল ইকুয়েশনের ক্লিয়ারটসের সমীকরণ রিলেটেড একটা প্রবলেম সমাধান করব, যেটি জাতীয় বিশ্ববিদ্যালয় 2004-এ অনার্সে 2019 ডিগ্রিতে আসছে। এই প্রশ্নটি তুমি দেখতে পাচ্ছ বোর্ডে, যে দেখাও যে ক্লিয়ারটের সমীকরণ y = px + f of p এর সাধারণ সমাধান হচ্ছে এটা। সো এটা সমাধান করার জন্য প্রথমেই আমরা ক্লিয়ারটের যে সমীকরণটা দেওয়া আছে এই সমীকরণকে একবার অন্তরীকরণ করব। চলো সেটা আমরা শুরু করি। সো আমরা প্রথমে কোশ্চেনটা তুলে নেই যে y = হচ্ছে px + f of p। এবার এটাকে তুমি একবার x এর সাপেক্ষে অন্তরীকরণ করবা। তাহলে এখানে লেখো x এর সাপেক্ষে অন্তরীকরণ করে, x এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই কি পাও। y কে যদি x এর সাপেক্ষে অন্তরীকরণ করো, এটা হচ্ছে dy/dx। আমার হাসি পেলো কেন? কারণ আমি নিজে যেভাবে বলছি কি পাও, সেটা শুনে নিজেরই হাসি পেলো। যাক, নিজের জোকসে নিজের হাসা উচিত না, ঠিক আছে? দেখো, সো px, এখানে p কে গুণের সূত্র, p কে বাইরে রেখে x কে তুমি ডিফারেন্সিয়েশন করবা x এর সাপেক্ষে, আবার x কে বাইরে রেখে p কে ডিফারেন্সিয়েশন করবা x এর সাপেক্ষে, ঠিক আছে? আচ্ছা, আর f of p, এটাকে তুমি ডিফারেন্সিয়েশন করলে এটা হবে f প্রাইম p, আর p এর ডিফারেন্সিয়েশন করলে x এর সাপেক্ষে হবে dp/dx। আমি একটু সরে যাচ্ছি যাতে তুমি পুরোটা একসাথে দেখতে পাও। সো এটা হচ্ছে আমাদের একবার ডিফারেন্সিয়েশন করার ফলে আমরা এটা পাইছি। এখন মাই ডিয়ার স্টুডেন্টস, এখানে দেখো এই জিনিসটা কিন্তু 1, হ্যাঁ, এটা হচ্ছে 1 হয়ে যাবে। সো এটা হচ্ছে ভ্যানিশ হয়ে যাবে যেহেতু এটা 1। সো আমরা এখানে এটা মুছে দেই। ওকে, সো আমরা এখানে লিখতে পারি, দেখো এই জিনিসটা হচ্ছে p = p ইনটু এটা 1। তো এখানে তুমি একটু সাইড নোটে লিখে দাও, যেহেতু p = হচ্ছে dy/dx, ঠিক আছে? আমরা dy/dx এটাকে আসলে p হিসাবে বিবেচনা করি। সো এই যে ক্লিয়ারটের সমীকরণে এই p জিনিসটা আসলে কি ছিল? এটা আসলে ছিল dy/dx ছিল। ওকে, সো এখানে আছে x * dp/dx, আর এই জায়গায় আছে হচ্ছে f প্রাইম p dp/dx। দুই পাশ থেকে p ক্যান্সেল, তাহলে এখানে থাকে 0, আর এদিকে থাকে হচ্ছে x dp/dx প্লাস f প্রাইম p dp/dx। এবার আমরা কমন নিতে পারি, এখান থেকে dp/dx আমরা কমন নিতে পারি। কমন নিলে আমাদের কাছে থাকে এখানে x, আর এখানে থাকে f প্রাইম p, এটা থাকে। আর রাইট সাইডের এই লেফট সাইডের জিরোটাকে আমরা রাইট হ্যান্ড সাইডে নিয়ে যাব। আমি একটু সরে যাচ্ছি ডিয়ার স্টুডেন্ট, যাতে তুমি দেখতে পাও এ পর্যন্ত। এখান থেকে তুমি প্রথম কথা হচ্ছে বলবা যে ভাই, দুইটা জিনিসের গুণফল তখনই 0 হয় যখন আইদার প্রথম জিনিসটা 0 অথবা পরের জিনিসটা 0, আইদার এটা 0 হবে অথবা এটা 0 হবে, ঠিক আছে? সো আমরা এখানে লিখতে পারি, এখন dp/dx এটাকে আমি 0 বিবেচনা করতে পারি, ঠিক আছে? যেহেতু এটা আর এটা গুণ করলে 0 হয়, তার মানে dp/dx হচ্ছে আমার 0। আচ্ছা, তাহলে এখান থেকে আমি ধারণা করতে পারি যে dp/dx যদি 0 হয়, ওয়েট, তার মানে p = হবে হচ্ছে c, p = হবে হচ্ছে c, যেখানে c কি? c একটা কনস্ট্যান্ট। আমি একটু লিখে দিচ্ছি c এর পরিচয়। c হচ্ছে একটা কনস্ট্যান্ট, একটা আরবিটারি কনস্ট্যান্ট, ঠিক আছে? সো c একটা কনস্ট্যান্ট। কিভাবে এটা বলতে পারি? তুমি দেখো p = যদি c হয়, তাহলে তুমি যদি p কে তুমি ডিফারেন্সিয়েশন করো x এর সাপেক্ষে, আমরা জানি কনস্ট্যান্ট কে x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে সেটা হয় 0। তার মানে এখান থেকে এই লাইনটাও লেখা যায়, যেহেতু এই লাইন থেকে এই লাইন লেখা যায়, তার মানে এই লাইন থেকে এই লাইনও লেখা যায়। এটাই আমি এখানে করছি। দেখো p এর মান আমি c পাইছি, যেটা আমি জাস্ট আমাদের সমীকরণে বসিয়ে দিব, তাহলে কিন্তু আমাদের সমাধান হয়ে যাবে, ঠিক আছে? সো চলো এখন p = c, এটা আমরা এখন বসাই দিই। তোমার এই পার্টটা নিয়ে কাজ করার কোনো প্রয়োজন নাই, কারণ এটা দিয়ে আমাদের কাজ হয়ে যাবে। সো এখন আমাদের সমাধান হচ্ছে এই যে ক্লিয়ারতের সমাধান হচ্ছে এই যে y = সুতরাং y = হচ্ছে কি দেওয়া ছিল, এটাকে 1 নম্বর সমীকরণ বলি, হ্যাঁ? সো 1 নং হতে আমরা পাই কি পাই? p * x। তো p এর জায়গায় তুমি বসাবা c, তাহলে এটা হয়ে যাবে cx। আর কি আছে? f of p, p এর জায়গায় বসাবা c, সেটা হবে f of c, এই যে, ঠিক আছে? সুতরাং দেখানো হলো বা শোড, তুমি লিখে দিবা। এই হচ্ছে আজকের প্রবলেমের সমাধান। আশা করি বুঝতে পারছো, খুব সহজ একটা প্রবলেম, ঠিক আছে? তোমাকে বদার করা উচিত না এই প্রশ্নটা। আশা করি বুঝতে পেরেছো মাই ডিয়ার স্টুডেন্টস। আসসালামু আলাইকুম।